আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। ফার্স্ট ফাইন্যান্সের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও আছে। সো ডাউন সুইং এর শেষে যদি এরকম আনইউজুয়াল ভলিউম আসে, এটা কিন্তু পজিটিভ বিষয়, যেটা আমরা ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যে ২ দিন আগে এক্সপেরিয়েন্স করেছি। সো লেটস সি আপকামিং ডেজ প্রপার আপসুইং হয় কিনা। ফরচুন নিয়েও গতদিন বলতেছিলাম এই বাউন্স ব্যাকের কিন্তু ভালো রিফ্লেকশন আজকে আসে নাই। ডাবল টপ সিনারিও আছে। প্রপার কারেকশনে আসবে হয়তো। ফং সিরামিক ভলিউমের ডেভেলপমেন্ট নাই। সো অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন কিন্তু গুটি, গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি। জিবিপি পাওয়ারের মধ্যেও কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়া এই চার্টে সবুজ আসতেছে। আর চার্টে সবুজ মানেই তো ভালো। জেমিনি সি ফুডের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো এই বাউন্স ব্যাকের ভালো রিফ্লেকশন দেখাতে পারে নাই। যেটা দেখাতে পেরেছে পেপার প্রসেসিং মনোস্পোল। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। জেনেক্সিল যেহেতু ভলিউমের ডেভেলপমেন্টটা আছে, দেখা যাক কতটুকু প্লে করে। কিন্তু অ্যাজ এ হোল খুব একটা ভালো এরকম সিনারিও মনে হচ্ছে না। গোল্ডেন সোং এর মধ্যেও আজকে রিফ্লেকশন ভালো আসে নাই। লেটস সি। জিপির কথা গতদিন বলতেছিলাম যে এই প্রথম কিন্তু এই ডাউন ট্রেন্ডে মুভিং এস 50 উপরে যেতে পেরেছে। ক্যান্ডেল ওয়াইজ আজকে খুবই ভালো এসছে। এটাই বলতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। জিপিএস ইস্পাত নতুন করে ভলিউম গেইন করেছে খুবই স্বল্প পরিসরে। উপরের দিকেই কিন্তু যাওয়ার ইনটেনশনস। গ্রিন্ডেলটা এই প্রথম কিন্তু সুন্দর মুভিং এভারেজ 20 টাকে ক্রস করে 50 এর দিকে যাচ্ছে। দেখা যাক এই 50 এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা। জিএসপি ফাইন্যান্সকে ভালোই লাগতেছে। এই দীর্ঘ ডাউন ট্রেন্ডেও কিন্তু কখনোই সাকসেসফুলি মুভিং এভারেজ 20 টাকে ক্রসিং দিতে পারে নাই। যেটা আজকে পেরেছে আরকি। যদিও খুবই স্ট্রং গ্রিন ক্যান্ডেল এরকম কিন্তু না। লাস্ট আবার প্রাইসটাও অ্যাডজাস্টেড হয়েছে। সো ভলিউমের ডেভেলপমেন্টের কথা খুবই ভাইটাল হবে আপকামিং ডেইজ। ভলিউম ডেভেলপ করলে আমার কাছে মনে হয় এটলিস্ট মুভিং এভারেজ 50 এই লেভেলটা পর্যন্ত দেখা যেতে পারে। হাক্কানি পাওয়ার লুকস ভেরি গুড। প্রপার আপসুইং হওয়ার ইনটেনশনস। ভলিউমটাও সুন্দর ডেভেলপ করতে পেরেছে। এটি বলতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা। হাইডেলবার্গ খুবই সুন্দর। অলমোস্ট ২ দিন ধরে ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই আছে। ভলিউমের ডেভেলপমেন্টটা খুবই সুন্দর। প্রপার আপসুইং হচ্ছে। আপসুইং কোথায় গিয়ে শেষ হয় এটা দেখার অপেক্ষা। এই লেভেল একটা রেজিস্ট্যান্স থাকতে পারে। এটা ক্রস করে গেলে কিন্তু এই যে প্রিভিয়াস সুইং এর টপ এই লেভেলটাতে রেজিস্ট্যান্স থাকতে পারে। ইবনে সিনা আমি তো সেল সিনারি বলতে চাই। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও আছে। আইডিএলসি ভলিউম খুবই সুন্দর অ্যাক্টিভ। কিন্তু ক্যান্ডেল ওয়াইজে খুব একটা স্ট্রং এসছে এরকম কিন্তু না। এইখানেও এই টাইপের ক্যান্ডেল থেকে আমরা ভালো করতে দেখেছি। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আইপিটিসি ভলিউম কিন্তু অ্যাক্টিভ করতে পেরেছে। সো চার্টে সবুজও আসতেছে। দেখা যাক মুভিং এভারেজ 50 পর্যন্ত রেজিস্ট্যান্স পায় কিনা। আইএসএন সেল সিনারি বলতে চাচ্ছি। আইটিসি যেহেতু ছোট পরিসরে ভলিউমটা ডেভেলপ করেছে, ট্রেন্ড লাইনের এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা এটি দেখার বিষয়। ক্যান্ডেল ফ্লো তো ভালো আছে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে কিন্তু আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি পরিলক্ষিত হচ্ছে। ক্যান্ডেল ওয়াইজ সেল সিনারিও এর আগে আনইউজুয়াল ভলিউম হওয়ার পরে কিন্তু কারেকশনে এসেছিল। দেখা যাক এইখানেও এই বিষয়টা রিপিট হয় কিনা। কর্ণফুলীকে আমি সেল সিনারি বলতে চাই। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। কিন্তু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং এর আরো ফেজ হতে পারে। কেরিএস খুব একটা যে স্ট্রং সিনারিও এরকম কিন্তু না। কারণ ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই এই লেভেলে, প্লাস ক্যান্ডেল ওয়াইজও ভালো আসে নাই। কোহিনূরের কথাও বলতে চাই। ভলিউমও ডিক্লাইনিং, ক্যান্ডেলটা খুব একটা স্ট্রং না। লেটস সি। কেপিপিএল তো আজকেও খারাপ করেছে। আজকে যে খারাপ করবে এটা গত দিনের ক্যান্ডেলই অনেকটা ডিসাইসিভ হয়ে গেছে। ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। লঙ্কা বাংলা ফাইন্যান্স ভলিউম সুন্দর আছে। চার্টে সবুজ আসতেছে। সবুজ মানেই তো ভালো। লাফার্জ গুটি, গুটি পায়ে তো অনেক দূরই চলে গেছে। ছোট পরিসরে অনেক দূর ইনফ্যাক্ট। ভলিউমটাও
কতদিনের মধ্যে ডেভেলপ করতে পারে নাই। সো আস্তে, আস্তে আমার কাছে মনে হয় সেল সিনারিওর দিকে এগিয়ে যাচ্ছে। লিব্রা ইনফিউশন তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস, ভলিউমটাও ডেভেলপ করেছে। লেটস সি। লাভেলও সিনারিও ভালো মনে হচ্ছে না। এই সাইড প্লের মধ্যে ঘুরপাক খাচ্ছে, স্পেশাল কোনো কিছু নাই। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর ভলিউম অ্যাক্টিভিটি খুবই সুন্দর আছে, কিন্তু এই যে প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। ম্যাক্সিমাম সিনারিও ভালো মনে হচ্ছে না, একটা সাইড প্লে থেকে রেজিস্ট্যান্সই পেয়েছে। ভলিউমের কন্টিনিউশন হলে কিন্তু উপরে যেতে পারবে। ভলিউমের কন্টিনিউশনটা খুব জরুরি। মালেকো সেম, স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। ম্যারিকো আমি এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাই। কতদিন এরকম বলতেছিলাম যে একটা আপসুইং এর পরে স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসলে কিন্তু আমাদের ডেফিনেটলি অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয় আছে। সো এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাই। ভলিউমটাও ডেভেলপ করতে পারে নাই। মতিন স্পিনিং প্রপার একটা সাইড ট্রেন্ডেই চলতেছে, একটু ডাউন ট্রেন্ডি সাইড ট্রেন্ডে। বলার মতো স্পেশাল কিছু নাই। মেঘনা ইন্স্যুরেন্স এটাকে আমি প্রপার সেল সিনারিও বলতে চাই। মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। মাইরাস ফাইন্যান্স তো আজকে ভালো করেছে। ভলিউমটা কিন্তু আনইউজুয়াল এর দিকে যাচ্ছে। আপকামিং ডেজ ভাইটাল হবে যে সেম ভলিউম কন্টিনিউ করতে পারে কিনা। সামনে আবার মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স এর জায়গাটাও আছে। মিডল ব্যাংক কারেকশনে এসে কিন্তু মুভিং এভারেজ 50 আশেপাশ থেকে আবার গ্রিন ক্যান্ডেল আসতেছে। সো গ্রিন মানেই তো ভালো। দেখা যাক এখান থেকে আবার ওর ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারে কিনা। মীর আক্তার স্পেশাল কোনো ডেভেলপমেন্ট চোখে পড়ছে না। যদিও রিসেন্ট টাইম চার্টে কিছু সবুজ আসতেছে, দেখা যাক। এমজিএল বেডি একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে আমার কাছে মনে হচ্ছে। প্রপার একটা আপসুইং কিন্তু হয়েছে, কিন্তু চার্টে সবুজ আছে, আরও আপসুইং এর ফেজ হতে পারে। এমএল ডাইং কিন্তু গুটি গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। গতদিন যে কয়েকটা স্টক খুবই ভালো লেগেছিল তার মধ্যে কিন্তু মন্য এজিএমএলও একটা, যে ট্রেন্ডি সিনারিও দেখানোর চেষ্টা করতেছিলাম। তো আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না, কিন্তু বাউন্স ব্যাকের পরের দিন আসলে যদি ভালো না হয় রিফ্লেকশন, আমার কাছে মনে হয় একটা এক্সিট নিয়ে ফেলাই বেটার। এইখানে এক্সিট নিলেও কিন্তু বেটার প্রাইসে এক্সিট নেওয়া পসিবল, যারা এই ক্যান্ডেলেও এন্ট্রি ট্রাই করেছেন 1-2% প্রফিটের মধ্যে কিন্তু আছেন। সো আপকামিং ডেইজ মন্য এজিএমএল এর জন্য ভাইটাল হবে, কিন্তু সিনারিও আমার কাছে ভালো মনে হচ্ছে না। মন্য সিরামিক তো মুভিং এভারেজ অনেক দূর থেকে আস্তে আস্তে হেঁটে কিন্তু মুভিং এভারেজ 20 পর্যন্ত আসতে পেরেছে। অনেক ডাউন ট্রেন্ডি স্টক এই জায়গা থেকে রেজিস্ট্যান্স পায়, দেখা যাক। মনোস্পল নিয়ে গতদিনও বলতেছিলাম ট্রেন্ডি সিনারিও, প্রপার আপসুইং এ গিয়ে নিচে এসে একটা প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে, তার রিফ্লেকশন কিন্তু আজকে পাওয়া গেছে। সো এই ভালোকে কিন্তু আমি খুব একটা ভালো বলতে চাচ্ছি না, কারণ হিউজ ভলিউম গেইন করে ফেলেছে। একটা আপসুইং এর শেষে গিয়ে এরকম ভলিউম গেইন করলে পরের দিন আমরা প্রায় এক্সপিরিয়েন্স করি প্রাইসটা সাস্টেইন করতে পারে না। লেটস সি। সেম ভলিউম কন্টিনিউ হলে কিন্তু আরো ভালো করে স্কোপ ক্রিয়েট হতে পারে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ফ্লো তো উপরের দিকেই, এটাও একটু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে, দেখা যাক। ন্যাশনাল ফিড মিলস সিনারিও ভালো মনে হচ্ছে না। এনএইচএফআইএল কিন্তু প্রপার আপসুইং এ যাওয়ার চেষ্টা করতেছে, ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে আমার কাছে মনে হচ্ছে। লুকস ভেরি গুড। এখানেও আমরা এরকম প্রপার একটা আপসুইং দেখেছি। সো এখানেও এরকম কিন্তু প্রপার একটা আপসুইং হলেও হতে পারে, যেহেতু ভলিউমের ডেভেলপমেন্টটা সুন্দর আছে। ন্যাশনাল পলিমারের ক্ষেত্রেও সেম, ভলিউম নতুন করে অ্যাক্টিভ করেছে, ফ্লো উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস এর মধ্যে আছে। সামনে মুভিং এভারেজ 50 এর এই চ্যালেঞ্জের জায়গাটা আছে। এনআরবি ব্যাংক, এনআরবি ব্যাংকের উপরে তো উইক, সো উপরে উইক তো ভালো না। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। ওএএল এইসব জায়গা থেকে কিন্তু এই টাইপের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়। সো ক্যান্ডেলের ফ্লো ভালো আছে, তার মধ্যে আজকে বিডি থাইয়ের মধ্যে অ্যাক্টিভিটি দেখা গেছে, দেখা যাক। ওয়াইম্যাক্স রিফ্লেকশন ভালো আসে নাই, এটা নিয়েও কতদিন বলতেছিলাম যে প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হয়ে গেলে সহসাই আবার আনইউজুয়াল একটা আপসুইং হয় না। আমার এক্সপেরিয়েন্স এরকম আরকি। কারণ এই ক্যান্ডেলও ভালো করে না, এটাও ভালো করে না। কয়েকদিন আবার একটু সাইড প্লে করে তারপর আস্তে, আস্তে উপরের দিকে যদি যায়, এভাবে দেখা যেতে পারে। কারণ ফলে আমার স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। অলিম্পিক লুকস ভেরি গুড। মুভিং এভারেজ 50 একটা রেজিস্ট্যান্স এর জায়গা আছে। এখন এই জায়গাটা সেলস সিনারিও হয় কিনা এটাই দেখার বিষয়। কোহিনূর আর অরেঞ্জ ফিউশন দুইটার কোনোটার রিফ্লেকশন তো ভালো আসে নাই আজকে। গতদিন পেপার প্রসেসিং এও বলতেছিলাম যে প্রপার একটা আপসুইং এর পরে কারেকশনে এসে আবার একটা বাউন্স ব্যাক। সো প্রপার একটা ভালো করা ইনটেনশনস। সো এই ভালোকে আসলে ভালো বলতে চাচ্ছি না, কারণ আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। পিডিএল এর কথা বলতে চাই, থ্রেশহোল্ড জায়গা, এটাকে আমি থ্রেশহোল্ড বলতে চাই। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটাও কিন্তু বাউন্স ব্যাক সিনারিও হতে পারে। লেটস সি। পিপল ইন্স্যুরেন্স প্রপার সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। প্রগতি লাইফ ক্যান্ডেলের ফ্লো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, ভলিউমটাও কিন্তু অ্যাক্টিভ আছে, কিন্তু ডিক্লাইনিং ভাবে অ্যাক্টিভ। সো দেখা যাক এই আপসুইং এর ফ্লোটা কতদিন কন্টিনিউ থাকে। প্রিমিয়ার সিমেন্ট লুকস ভেরি গুড। ও কিন্তু প্রপার একটা সাইড প্যাটার্নের মধ্যে চলতেছিল। সো এটাকে ব্রেক করে যেতে পেরেছে। খুবই পজিটিভ বিষয়। নতুন করে ট্রেড প্ল্যান করার আগে আমাদের একটু ভেবে নেওয়া উচিত। যদি এখান থেকে আবার কারেকশন এসে রিটেস্ট পাওয়া যায়, দেন ওই জায়গাটা মনে হয় ট্রেড প্ল্যান করার জন্য ভালো হতে পারে। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও দেখা যাচ্ছে। সুইং এর শেষে এসে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল কিন্তু অনেক সময় খারাপ বিষয় নিয়ে আসে।
কারণ এই যে আপসুইং, এই আপসুইং এর মধ্যে এত সুন্দর গ্রিন ক্যান্ডেল কিন্তু প্রোডিউস করতে পারে নাই। সো লেটস সি আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। রহিমা ফুড লুকস ভেরি গুড। ক্যান্ডেলও খুব সুন্দর আসতেছে। তো সুইং এর শেষের দিকে কিন্তু স্ট্রং গ্রিন ক্যান্ডেল যদি আনইউজুয়াল ভলিউম থাকে এটা কিন্তু একটু অ্যালার্ট হয়ে যাওয়ার বিষয়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে আমার কাছে এরকম মনে হচ্ছে। ভলিউমে ডেভেলপমেন্ট থাকলে আরো অনেক উপরে যেতে পারে। রহিম টেক্সট ডিসাইসিভ কোনো কিছু না। মানে বলার মতো স্পেশাল কোনো কিছু নাই। আরেকে সিরামিক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। উপরে উইক। তো উপরে উইক সিনারিও তো ভালো না। ব্র্যান্ড ফাউন্ডারি সেল সিনারিও বলতে চাই। সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু প্রপার সেল সিনারিও। RD4 ছোট পরিসরে তো উপরের দিকে যাওয়ার ইনটেনশনস যদিও ভলিউমের কোনো ডেভেলপমেন্ট নাই। রেনাটা এই আপসুইং এর পরে কিন্তু এই আনইউজুয়াল ভলিউম গেইন করে ফেলেছে। সো সুইংটা যে খুব একটা উপরের দিকে যাবে আমার কাছে এরকম মনে হয় না। রবি আমি এটাকে প্রপার সেল সিনারিও বলতে চাই। কারণ ভলিউমটা এই যে আনইউজুয়াল ভলিউম অ্যাক্টিভিটি আছে ভলিউমটাও গেইন করতে পারে নাই। তো মোস্ট এক্সপেক্টেড সিনারিও এখান থেকে কারেকশন। রূপালী লাইফ আনপ্রেডিক্টেবল বলব। কারণ সেল সিনারিওর পরেও কারেকশন হচ্ছে না। আনইউজুয়াল আপসুইং এর দিকেই যাচ্ছে। লেটস সি যে ওর এই আপসুইং এর ফ্লোটা কোথায় গিয়ে শেষ হয়। সাইফ পাওয়ার কতদিনও বলতেছিলাম জায়গাটা খুবই ভালো। আজকে খুবই ভালো রিফ্লেকশন দেখিয়েছে। সো এর আগেও আমরা প্রপার একটা আপসুইং হতে দেখেছি। দেখা যাক যে এখানেও একটা প্রপার আপসুইং করতে পারে কিনা। সমতলে দাঁড় তো আজকে ভালো করেছে। আবার আনইউজুয়াল ভলিউমও আছে। সো অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। সি-পার্ল প্রপার কারেকশন হচ্ছে। সো কারেকশন গুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতেই পারে। সি-পার্ল এর এমারাল্ড ওয়েল। কালকে যদি একটা বাউন্স ব্যাক পাওয়া যায় এটাই কিন্তু প্রপার ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সিঙ্গার বিডি তো উপরের দিকেই যাচ্ছে। আনইউজুয়াল ভলিউম হওয়ার পরেও কোনো কিছু মানতেছে না। এটাই দেখতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সিনো বাংলা রিফ্লেকশন তো ভালো না। এই বাউন্স ব্যাক এর খারাপ রিফ্লেকশন দেখিয়েছে। সোনালী আঁশের মধ্যেও কতদিনের বাউন্স ব্যাক এর কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া যায়নি। সোনার বাংলা ইন্স্যুরেন্স ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। লেটস সি। সোনারগাঁ যেটা বলতেছিলাম যে ভলিউমের ডেভেলপমেন্ট নাই। যে কনভেনশনাল ট্রেন্ড লাইন রেজিস্ট্যান্স এর জায়গায় কিন্তু রেজিস্ট্যান্স পেয়েছে। আজকের রিফ্লেকশন খুবই খারাপ। এসপি সিরামিকের কথাও বলতে চাই। ডিসাইসিভ কোনো কিছু না। ভলিউমে ডেভেলপ করতে পারে নাই। স্কোয়ার টেক্স গুটি, গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। এসএলসন হওয়ার পরেও ভালো করতেছে। সো একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে। এটাই দেখতে চাই। আনইউজুয়াল আপসুইংটা কতদিন কন্টিনিউ করে। স্কোয়ার ফার্মা এটাকে আমি আনইউজুয়াল আপসুইং ই বলতে চাই। গতদিনের প্রপার একটা সেল সিনারিও ছিল। আজকে তার চেয়েও ভালো ভলিউম ডেভেলপ করেছে। এই ক্যান্ডেলটাও ভালো হয়েছে। সো ভলিউম খুবই ভাইটাল একটা রোল প্লে করে। সো প্রপার একটা আনইউজুয়াল আপসুইং হচ্ছে। তো এটাই দেখতে চাই যে আনইউজুয়াল আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। এর আগে যে এইসব জায়গায় প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সটা আছে এটা ব্রেক করে গেলে কিন্তু এই যে এইসব জায়গাতে রেজিস্ট্যান্স এর একটা জায়গা ক্রিয়েট হতে পারে। লেটস সি। এসএস স্টিল ডিসাইসিভ কোনো কিছু না। সামিট পাওয়ার তো ক্যান্ডেল সবুজ আসতেছে। সবুজ মানেই তো ভালো গুটি, গুটি পায়ে উপরের দিকে যাওয়ার ইনটেনশনস। এই মুভিং এভারেজ 50 টাকে সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটাই দেখার বিষয়। তশরিফা তো আজকে ভালো করেছে। ভলিউমটা ডেভেলপ করার চেষ্টা করতেছে। দেখা যাক এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইউনিলিভার আমি তো এখনো এগুলোকে সেল সিনারিও বলতে চাই। লেটস সি। মুভিং এভারেজ থেকে দূরে আসলে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না। এখন এক্সিট নিয়ে ভাবা উচিত। ইউনিয়ন ক্যাপ প্রপার সেল সিনারিও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি। ইউনিয়ন ইন্স্যুরেন্স এর মধ্যেও কিন্তু সেম রিফ্লেকশন। ইউনাইটেড ফাইন্যান্স ভালো করেছে। আমার এক্সপেকটেশন ছিল ভালো করবে না। মার্কেটের মতোই চলে। সামনে এই যে মুভিং এভারেজ 50 এর রেজিস্ট্যান্স এর জায়গাটা আছে। ভলিউমটাও সুন্দর অ্যাক্টিভ আছে। লেটস সি। ইউনাইটেড পাওয়ার জেনারেশন কিছুদিন ধরে বলতেছিলাম চার্টে সবুজ। সবুজ মানেই তো ভালো। আজকে কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। সো এই ভালোকে আবার খুব একটা ভালো বলতে চাচ্ছি না। আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে। সো এই যে এখানেও আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি ছিল। সেলস এর হয়ে কিন্তু ছোট হলেও কারেকশন এসছে। সো এখানেও সেই বিষয়টা রিপিট হতে পারে। ওয়ালটন তো ভালো করেছে। এটাই বলতে চাচ্ছিলাম ট্রেন্ডি স্টকের সাথে সবসময় থাকতে পারলে ট্রেডিংটা ভালো হয়। প্রপার একটা আপসুইং হয়েছে ২ দিনের কারেকশনের পরে। ওর বাউন্স ব্যাক এর দিনে ম্যাক্সিমাম লিমিট ছিল। আজকেও ভালো করেছে। এই আপসুইংটা কতদিন কন্টিনিউ করে এটা দেখতে দেখতে চাই। এর আগে আমরা এই বাউন্স ব্যাক থেকে ১, ২, ৩ অলমোস্ট ৪ টা আপসুইং মানে ৪ টা ম্যাক্সিমাম লিমিট পাওয়া গেছে। সো এখানে ২ টা হয়েছে। দেখা যাক সামনের দিনগুলো কেমন বিহেভ করে। ওয়াটা কেমিক্যাল লুকস ভেরি গুড। সো ফ্লো যতই উপরের দিকে যাচ্ছে, সো নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা কিন্তু না। মানে পুরো এক্সিট প্ল্যান করার জায়গা। কারণ ভলিউম গুলা বেড়ে যাচ্ছে। গতদিনই আনইউজুয়াল ভলিউম বলতেছিলাম। আজকে তার চেয়েও বেশি ভলিউম গেইন করে ফেলেছে। সো যতই উপরের দিকে যাচ্ছে ও কিন্তু সেলস এর হয়ে কালেকশন এ আসার জন্যই যাচ্ছে। সো এই বিষয়টা মাথায় রাখা উচিত। জায়ান্টেক্স তো আজকে ভলিউম গেইন করেছে। ক্যান্ডেলটাও ভালো এসছে। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
Happy trading. This is Shamiur Rahman signing off from today's episode.